প্রিন্স মামুন নতুন বিয়ে করে এতদিন তার বউয়ের ফেস দেখা নাই, বাট পাশা দেখাইছে। বাট পয়লা বৈশাখ উপলক্ষে মামুন তার নতুন বউয়ের ফেস রিভিল করলো। মামুনের নতুন বউয়ের ফেস রিভিলের ভিডিও দেখে মনে হলো এর থেকে তো লায়লা খালাম্মাই ভালো ছিল। আমি পরকীয়ার ঘোর বিরোধী এবং পরকীয়ার শাস্তি আমি মৃত্যুদণ্ড চাই। সবাই ভাবছিল মামুন হয়তো লায়লা খালাম্মাকে ছেড়ে বেটার কাউকে বিয়ে করবে, বাট সো স্যাড পাবলিক তার ভিডিওতে এসে কমেন্টস করতেছে, এত দেখি হিজরাতের মতো লাগে। তবে যে যাই বলুক, আমরা জানবো মামুন তার নতুন বউকে কোথায় খুঁজে পেল। আমি যে বিয়ে করছি এটা পরিচয়টা অনেক বড়। আমরা একটা অনুষ্ঠানে, একটা পার্টিতে, একটা মজমায় হচ্ছে একটা আড্ডায় পরিচিত হলাম। ওইখান থেকে আস্তে আস্তে আমরা ঘোরাফেরা করলাম একসাথে, অনেক জায়গায় ট্রাভেল করলাম। করার পর আমাদের বন্ডিং, আমাদের মন মানসিকতা, আমার ফিমেল ভার্সন ও ওর মেল ভার্সন। আরে বাহ, মদের বারে পরিচয়, তারপরে একসাথে ট্যুর, তারপরে বিয়ে, এ তো দেখি পুরাই সিসিং ফাঁক। সিসিং ফাঁক আর দেখতে যেমনই হোক না কেন, মামুনের নতুন বউকে কিন্তু তার মায়ের খুব পছন্দ হয়েছে। মা আমরা আসেন না কা, আমরা নাই ভাল লাগে না, আমরা নাই ভাল লাগে না, যথেষ্ট ভালো। মদের বারে পরিচয়, তারপরে বিয়ে, মেয়ে নাকি যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো আন্টি ঠিক আছে, যথেষ্ট ভালো, মাঝে মাঝে একটু লাল পানি খায়। গজব বেজতি। তবে আন্টি খেয়াল রাখেন, লাল পানি খায় মামুনের নামে নতুন করে যেন মামলা না দেয়। মানে লায়লা খালাম্মা মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিছিল। মৃত্যুদণ্ড চাই। আর এবার যেহেতু লাল পানি খাওয়া মেয়েকে বিয়ে করছে, তাই এবার মামুন খাবে মাদক মামলা। তবে মামুনের মা কিন্তু পুরাই আপডেট। মামুন যখন লায়লা খালাম্মার সাথে ছিল তখন আন্টি বলতেছিল আলহামদুলিল্লাহ। এটা কোনো কথা? আর এখন লাল পানি খাওয়া মেয়েকে বিয়ে করছে, তাও আন্টি বলতেছে মাশাআল্লাহ। বাট হাউ ইট পসিবল? একদিকে আন্টি আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ বলতেছে, আরেকদিকে বেচারা মামুন মামলা খাইতে খাইতে তার জীবন শেষ। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। আমরা চাই মামুন যেন নতুন করে সুখী হোক, কিন্তু তার জীবনে সুখী হইতে লায়লা খালাম্মার দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এটা যেভাবে দিলেন মনে হচ্ছে আপনার ক্লাস 8 এ পড়া বাচ্চারে আপনি ক্ষমা করে দিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যারা লাইক কমেন্ট শেয়ার করো না, তাদের কপালে কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না।